ফেসবুক থেকে টুকলি করে আরজিকর কেসের আপডেট দিচ্ছি। কোথা থেকে টুকলি করেছি সে আপনারা শুনে বলুন না, তা আপনারাই বা কী বলবেন? আপনাদের চোখ তো শুধু সুপ্রিম কোর্টের দিকে। আরজিকরের মূল কেস চলছে শিয়ালদা কোর্টে, আর আপনারা চেয়ে রয়েছেন কিনা সুপ্রিম কোর্টের দিকে। দিল্লি বলে কথা। আসলে ব্যাপারটা কিন্তু গদি মিডিয়ার চাতুরি। আরজিকরের মূল কেসটার বিচার যে কলকাতার শিয়ালদা কোর্টে হচ্ছে বা চলছে, সেটা যতটা পারা যায় মোটামুটি ভুলিয়ে রাখা। তো সেই শিয়ালদা কোর্টে এজেন্সি তো তাদের পারফরম্যান্সের চোটে একেবারে অন্ধকার করে দিচ্ছে। আজ সন্দীপ ঘোষকে শিয়ালদা আদালতে হাজির করানো হয়েছিল, নিশ্চয়ই জানেন। তার আইনজীবী বলেন, এর আগে সন্দীপকে নিজেদের হেফাজতে নিলেও জিজ্ঞাসাবাদ আদেও করেনি এজেন্সি। আদালত অনুমতি দিয়েছিল যে সন্দীপকে যখন সিবিআই জেরা করবে তখন সেখানে উপস্থিত থাকতে পারবেন তার আইনজীবী। সন্দীপের আইনজীবী বলেন, আমাকে তো ডাকাই হয়নি। তো তাহলে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হলো কখন? এছাড়াও তিনি বলেন যে সন্দীপের কোনো বয়ানই তো রেকর্ড করা হয়নি। এরপরেই সন্দীপ যে বয়ান দিয়েছেন তা দেখতে চান বিচারক। সিবিআইয়ের আইনজীবী তখন কেস ডায়েরি দেখতে থাকেন, কিন্তু কোথায় যে রয়েছে সেই বয়ান তা খুঁজে আর দেখাতে পারেননি তিনি। সন্দীপকে হেফাজতে নেবে বলে আগে থেকে সব ঠিক থাকলেও এরপর সিবিআই সন্দীপকে আর হেফাজতে নিতে চায়নি, তাকে আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। বোঝা গেল?